হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রিয়াঙ্কা, মামা পাপা অ্যান্ড তোজো ইউটিউব পেজে আপনাদের স্বাগত জানাই। এই যে সকালবেলা আজকে খুব সাধারণ ব্রেকফাস্ট করেছিলাম। আমি খেয়েছিলাম দুধ, কর্নফ্লেক্স, কলা, আর তোজো খেয়েছিল দুধ না, চিড়ে কলা। ও আবার সকালবেলা খালি পেটে দুধটা খেতে পারে না। ওর বাবাও তাই, দুধ, চিড়ে, কলা। তারপর চলে আসলাম দুপুরবেলার রান্না করতে। উচ্ছে আলু চচ্চড়িটা অলমোস্ট হয়েই গেছে। এখানে আমি কলমি শাকটা আগেই ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট কুচি কুচি করে নিচ্ছি। ছেলের এখন অনলাইন ক্লাস চলছে বলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ওকে বসাতে হয়, তারপর ওর সাথে কিছুক্ষণ বসতেও হয়। সেই ফাঁকে ফাঁকেই না আমি একটু একটু করে রান্নাগুলো করে রাখি। এই যেমন আজকে শাকটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি, যাতে কি ওর ক্লাসটা হয়ে গেলেই আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারি। এই যে ও পড়ছে, পড়তে পড়তে বারবার আসছে এটা কী হবে ওটা কী হবে জানতে। এই টাইমটা আমি তোর পাশে বসতে পারি না, ওই আমার কাছে এসে এসে জেনে যায়। এদিকে মাছটাও ভাজা করা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। আজকে না খুব সাধারণ রান্না করছি, যেটা আমি প্রায়ই করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করি। এই পটল দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করব, কলমি শাক ভাজা, আর উচ্ছে আলু চচ্চড়িটা তো হয়েই গেছে দেখলেনি, ব্যাস। আর ডাল, টক ডাল। ডালটা অবশ্য রেকর্ড করা হয়নি, কারণ ডালটা যখন আমি করছিলাম না তখন ও ফোনে ক্লাস করছিল, ওই জন্য ডালটা আর রেকর্ড করা হয়নি। এই যে এবার মাছের ঝোলটা করবো বলে রসুনগুলোকে করে নিচ্ছি, ওদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এই দিকটাতে আবার আমি ওই শাকটাকে নাড়ছি, না শাক না, আলু ভাজাটা নাড়ছি। শাকটা এখনও বসানো হয়নি, রসুনটা রেডি করছি। আমি আবার মাছের ঝোলে না আদাটা দিই না, আমি শুধু পেঁয়াজ কুচি আর রসুনটা একটুখানি ওই হামানদিস্তা একটু থেতো করে নিই, করে ব্যাস দিয়ে দিই। খুব টেস্টি হয় জানেন তো, সাদামাটা হলে কি হবে, ভীষণ খেতে টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। কোনো পটল আমি ভাজিও না আলাদা করে, ওই মশলার সাথেই পটলটাকে কিছুক্ষণ নেড়ে নিই, ব্যাস তাতেই দেখি খুব টেস্টি হয়, একঘেয়েও লাগে না। আর এই গরমে যতটা পারি আগুনের সামনে না থাকার চেষ্টা করি আর কি। এই যে এবার টমেটোটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, তবে এই ঝোলটাতে একটু বেশি করে টমেটোটা দিতে হবে, তা না হলে কিন্তু আবার টেস্টি হবে না। সেই জন্য দেখুন আমি ওইটুকুনি ঝোলে প্রায় মাঝারি সাইজের দুখানা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা বেশি হলে না বেশ টকটক লাগে, বেশ সুন্দর হয় খেতে। এই যে টমেটো দিলেই সঙ্গে সঙ্গে হলুদটা দিয়ে দিতে হয়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুন তো আমি পেঁয়াজের সময় দিয়ে দিয়েছিলাম। এবার পটলগুলো কেটে নেব। পটলগুলো না বেশ বড় বড়, আর বেশ পটলগুলো না কচি একদম। আজকের ঝোলটার টেস্টটা ভীষণ টেস্টি হয়েছিল অন্যান্য দিনের তুলনায়। এই যে এরমভাবে পটলগুলোকে কাটিং করছি। অনেকে লম্বা লম্বা করে কাটে, আমি আবার এরমভাবে কাটি। আর আমার জানেন তো, আগের দিন বলছিলাম না ওই পিলারটার কথা, ওই পিলারটা না কীভাবে না জানলা দিয়ে পড়ে গেছে, আর বাইরেতে পড়ে গেছে তো তুলে আনতে কেমন লাগছে, সেই জন্য আর একটা পিলার আনলাম। কিন্তু এই পিলারটা না আগের পিলারটার মতন অতটা ভালো নয়, একটু মোটা মোটা খোসাই আসছে। এবার এদিকে আমি শাকটা বসিয়ে দেবো, কারণ আলু ভাজাটা করা হয়ে গেছে। ওই একটুখানি রসুন কুচি দিলাম, ব্যাস, তারপরই শাকটা ছেড়ে দিয়ে দিলাম। এই কলমি শাকে রসুন দিয়ে না করলে না কিছুতেই কলমি শাক টেস্টি লাগে না, তাই রসুনটা দিতেই হবে কলমি শাকে। এই যে এদিকে মাছের ঝোলের মশলাটাও হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দিলাম। এবার পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর যখন পটলটা 70% সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে ছেড়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে আমার পটল দিয়ে মাছের ঝোল। আর আপনারা তো জানেন আমি আলু টালু অত মাছের ঝোলে দিই না, ওই জন্যই ছেলের জন্য একটু আলাদা করে আলু ভাজা। ওর আবার পাতে আলু না থাকলে দুপুরবেলা ভাত খাওয়া হয় না। এই যে এদিকে আবার কলমি শাকটা আরেকবার একটু নেড়ে দিলাম, কমে এসেছে, তবে হয়নি, হতে এখনও টাইম লাগবে। আমি একদম আস্তে করে চাপা দিয়ে দিয়ে করি, তো শাকে কোনো জল টল দিই না, ওর থেকে যে জল বেরোয় সেটাই। এদিকে পটলটাও কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, একটু নুনটা টেস্ট করে যদি নুন লাগে দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। শাকটা মনে হচ্ছে হয়েই এসেছে, এবার নেমে দিতে হবে। এদিকে তরকারিটাও হয়ে গেছে, মাছের ঝোলটাও, এটাও নামিয়ে দেবো এবার। ব্যাস রান্নাবান্না শেষ, চান টান করে চলে এসেছি ঠাকুরকে পুজো করতে। ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো। এই যে দেখুন আমার ঠাকুর, আর আমার এই যে ছোট্ট গোপাল সিংহাসন আলো করে বসে আছে, আমার গোপাল। এই যে আজকের রান্না উচ্ছে আলু চচ্চড়ি, কলমি শাক ভাজা, ভাত, টক ডাল, মাছের ঝোল
আর আলু ভাজা। আর এটা হচ্ছে আমার বরের খাবার। তো আজকের জন্য